বন্ধুরা, আজকে আমরা জানব সুনামগঞ্জ জেলার 5টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। সুনামগঞ্জ জেলা মূলত হাওর অঞ্চলের জন্য এই জেলাটি সারা দেশে সুপরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন বেশ তৎপর। সুনামগঞ্জ জেলাটি মোট 5টি সংসদীয় আসন নিয়ে গঠিত। বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিস এবং জমায়েতে ওলামা ইসলামের মতো দলগুলো তাদের নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে এই আসনটিতে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ সকল দলের নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারণা ছিল বেশ চোখে পড়ার মতো। বলা যায়, সুনামগঞ্জে বর্তমানে বিএনপি ও জামায়াতের 10 দলীয় জোট ভোটের মাঠে সবচেয়ে বেশি কাজ করছে এবং ভোটের মাঠে তারা প্রতিদ্বন্দ্বিতাও করছে। এ পর্যায়ে দর্শক, আপনি কোন আসন থেকে এই ভিডিওটি দেখছেন বা আপনি কোন আসনের ভোটার, আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। সুনামগঞ্জ 1 আসন। এই আসনটি জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের 224 নং আসন। সুনামগঞ্জ 1 আসনটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা, মধ্যনগর উপজেলা, তাহিরপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার রয়েছে প্রায় 5,15,055 জনের মতো। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কামরুজ্জামান কামরুল এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তোফায়েল আহমেদ। তো এই আসনে প্রথমে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক। একই আসনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল চূড়ান্ত মনোনয়ন পেয়েছে এই আসনটি থেকে। কামরুজ্জামানকে মনোনয়ন দেয়ায় আনিসুল হকের সমর্থকদের মাঝে চরম ক্ষোভ দেখা যায়। বর্তমানে দলীয় স্বার্থে তারা যদিও এক আছেন, আসনটি বেশ বড় একটি আসন। সুনামগঞ্জ জেলার ভেতর সব কয়টি উপজেলায় বর্তমানে কামরুজ্জামান কামরুলের সমর্থকেরা বেশ ভালো গণসংযোগ করছেন। এই আসনে আগেও এই বিএনপির প্রার্থী গণসংযোগ করেছিলেন। তো আসনটি বিএনপির প্রার্থীদের জন্য একটি জনপ্রিয় আসন। সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তোফায়েল আহমেদ খান, এই আসনে তিনি বেশ ভালো গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে আসনটিতে জোট শরিক নেতাকে ছাড় দেওয়ার কথা শুনে এই আসনে তাকে কিছুদিন আগেই অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তো এই আসনটিতে তিনি জামায়াতের হয়ে প্রচার প্রচারণায় ভীষণ জনপ্রিয়তায় আছেন। তো এই আসনটিতে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী বেশ জনপ্রিয়তায় রয়েছে। তোফায়েল আহমেদ জিতে যাবে বলেই ধারণা করা হয়। এ পর্যায়ে সুনামগঞ্জ 2 আসন। সুনামগঞ্জ 2 আসনটি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা ও সাল্লা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটির মোট ভোটার রয়েছে প্রায় 3,06,052 জনের মতো। এই আসনটি থেকে বিএনপির হতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নাসির উদ্দিন চৌধুরী এবং জামায়াতে ইসলামী থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শিশির মনির। সুনামগঞ্জ 2 আসনেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমে দলীয় মনোনয়ন দেয়া হয় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে। বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাবেলকে দ্বিতীয় মনোনয়ন দেয়া হয়। তবে এই আসনটি থেকে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন চৌধুরী। নাসির উদ্দিন চৌধুরী তার বয়স হওয়াতে অনেকেই কিন্তু তাকে ভালোভাবে নেয়নি। তবে এই আসনের বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী তিনি অত্যন্ত হেভিওয়েট এবং জনপ্রিয় একজন নেতা। শেষ পর্যন্ত সুনামগঞ্জ 2 আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করবেন নাসির উদ্দিন চৌধুরী। ভালোভাবেই নির্বাচনের মাঠে নেমেছেন। প্রত্যেকটি এলাকায় নিজের গণসংযোগ ও উন্নয়নের বার্তা তুলে ধরে নিজের জানান দিচ্ছেন বিশিষ্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি জামায়াতে ইসলামের বেশ জনপ্রিয় একজন প্রার্থী এই আসনের। তবে আসনটিতে বেশ আগে থেকেই নিজের ভোট ব্যাংক ও প্রচার প্রচারণায় এগিয়ে আছে জামায়াতের এই প্রার্থী শিশির মনির। তো শিশির মনির এই অঞ্চলে কেন এতটা জনপ্রিয়?
মূলত হিন্দু অধ্যুষিত অঞ্চল হওয়ায় এই আসনটি বিএনপি বা জামায়াতের জন্য পাওয়া বেশ কঠিন একটি বিষয় ছিল। তবে দিন বদলেছে। এই আসনটিতে সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছেন শিশির মনির। তাছাড়া কোনো প্রকার বিদ্বেষমূলক আচরণ না করার কারণে তাকে অনেকেই পছন্দ করছে এই আসনটি থেকে। তো এই আসনটি থেকে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াতের প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে সুনামগঞ্জ ৩ আসন। সুনামগঞ্জ ৩ আসনটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার প্রায় ৩,৭৩,০১৬ জনের মতো। এই আসনটিতে বিএনপির হয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কয়সর এম আহমেদ এবং জামায়াতের হয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ইয়াসিন খান। তবে এখানে দলের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এই আসনের মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে বিএনপির প্রার্থী কায়সার আহমেদ এই আসনে তার প্রভাব এবং প্রচার প্রচারণায় বেশ এগিয়ে আছেন। তার নির্বাচন প্রচার প্রচারণা ও গণসংযোগ চলছে বেশ আমেজপূর্ণ পরিবেশে। তবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে বিএনপির একই দলের বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন তার অনেক ভোট কেটে নেবেন তা নিশ্চিতভাবে বলা যায়। তো এই আসনটি থেকে জামায়াতে এর আগে খেলাফতে মজলিসের নেতা শাহিনুর পাশা চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সাবেক সংসদ সদস্য ছিলেন। এই আসনটিতে বেশ ক্ষুব্ধ ছিলেন জামায়াতের নেতা কর্মীরা। কারণ হিসেবে দায়ী ছিল তার অতীত কার্যক্রম। চূড়ান্ত মনোনয়ন ইয়াসিন খানই তিনিই পেয়েছেন। জোটের প্রার্থী এই আসন থেকে নির্বাচন করুক, তাদের অনেকেই কিন্তু ক্ষুব্ধ থাকতেন। তাই সবকিছু বিবেচনার পর আসনটি থেকে ইয়াসিন খানই নিশ্চিত চূড়ান্ত হয়েছেন। ইয়াসিন খান বেশ জোরসোরে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। তো এই আসনটি থেকে বিএনপি ও জামায়াতের নির্বাচনী লড়াইয়ে সুনামগঞ্জ ৩ এই আসনটি থেকে জামায়াতের প্রার্থী ইয়াসিন খান তারই কিন্তু জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আসনটি থেকে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ পর্যায়ে সুনামগঞ্জ ৪ আসন। সুনামগঞ্জ ৪ আসনটি সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৩,৭২,১৮৫ জনের মতো। আসনটি থেকে বিএনপির হয়ে মনোনয়ন পেয়েছেন নুরুল ইসলাম এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দিন। এই আসনটিতেও বিএনপির সবচেয়ে বড় সমস্যা বিদ্রোহী প্রার্থী। কারণ বিদ্রোহী প্রার্থী জয়নুল জাকির বেশ হেভিওয়েট একজন নেতা বিএনপির জন্য সুনামগঞ্জের এই আসনটিতে। তাই বিএনপির দলীয় প্রার্থী নুরুল ইসলামের জন্য এখানে সমস্যা হবে, ভোট কেটে যাবে, অর্থাৎ ভোট ভাগ হয়ে যাওয়া। এই আসনে সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার ছেলে এবং সাবেক এমপি জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আব্দুল হকও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাই এই আসনটিতে বর্তমানে বিএনপি রয়েছে বেশ ছিন্ন ভিন্ন অবস্থায়। তবে এই আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী হলেন দলের জেলা কমিটির নায়েবে আমির মোহাম্মদ শামসুদ্দিন। এই আসনে তার গণসংযোগ সভা ও সমাবেশে মানুষ বেশ উদ্বুদ্ধ হয়েছে জামায়াতের প্রতি। এক কথায় বলা যায় জামায়াত আসনটিতে নিজেদের দুর্গ তৈরি করে নিয়েছে। তো এই আসনটি থেকে জামায়াত ও বিএনপির লড়াইয়ে জামায়াতে ইসলামী প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে সুনামগঞ্জ ৫ আসন। সুনামগঞ্জ ৫ আসনটি বাংলাদেশের জাতীয় সংসদের ২২৮ নং আসন। এই আসনটি সুনামগঞ্জ জেলার দোয়াবাজার উপজেলা ও ছাতক উপজেলা নিয়ে গঠিত। এই আসনটির মোট ভোটার রয়েছে প্রায় ৫,২৭,৪৫৮ জনের মতো। সুনামগঞ্জ ৫ আসন থেকে বিএনপি হতে মনোনয়ন পেয়েছেন কলিমুদ্দিন মিলন এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সালাম আল মাদানী। প্রচার প্রচারণায় আলাদা একটি সহযোগিতা পাচ্ছেন বিএনপির প্রার্থী এবং এই আসনে তার পরিচিত সাবেক এমপি ইত্যাদি ট্যাগ তাকে বেশ সুবিধা দিচ্ছে ভোটের মাঠে। তো সালাম আল মাদানী জামায়াতের কাছ থেকে চূড়ান্ত মনোনয়নের পর
অত্যন্ত দক্ষতার সাথে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা মার্কা নিয়েই লড়বেন এই আসনে। জামায়াতের প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।